দাঁড়া বাবাকে দেখলে তাহলে কি হবে? এই জন্যই তো গায়ে তাহলে গান শুনতে আসা। এ তো গাঁজা খাবে আর ও বাবা মল নিয়ে উঠবে। কই কই লাইট কইছে ওই দেখ গাজা হ্যাঁ গান হবে একটা হ্যাঁ না না তিলক কাকু নাই তিলক কাকু বলে দিচ্ছে প্যান্ট জামা ছাড়িয়ে দিচ্ছে এসব করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম বাবা সাইডটাকে চলা দিচ্ছে না ওই দেখ ওরে বাউরে মিঠাই খালা মিঠাই খুদা হারা বাবুর কারণ সুধা মিঠাই খালা মিঠাই খুদা বড় মানুষ বাকিয়ে তোলে দাদু বিজলি বাবুর কারণ সুধা বিজলি বাবুর কারণ সুধা তোর জন্য দেখছি আমাদের মানে পুলিশদের আর মান ইজ্জতে বলে কিছু রইল না अरे राम खा व्हिस्की खा अरे ब्रांडी खा ওই ঠিক আছে अरे चुल्लू खा वो भी अच्छा है তাই বলি গাঁজা ছি 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 গাঁজা কেমন ভালো তুই না খায় এটা হলো এটাই হয় না উচ্চা বলো রাজা মনে হয় হ্যাঁ अरे बोली की हारा राजा खेले নিজেকে রাজা রাজা মনে হয় তাহলে তাহলে তোরে খুললে কে নাম একবার দে আমিও বম বম করে কটা কান দিয়ে দেখি কেমন রাজা রাজা লাগে আমারে একটু বলকে দম দেন আমার চাচা নাম চাই আমি তো বুঝতে চাই চুপ কর স্বামী বিবেকানন্দ ছোটবেলায় সবই যাদের ভূগোলে ছিল তাদের তো যাদের গেছে হ্যাঁ যায়নি হ্যাঁ দেখ দেখ তোর কোল থেকে দামাই দিয়ে যেমন তেমন সবাই সুখিয়ে ভোলে ভোলে না ওই একটানেতে যেমন তেমন দুটানেতে সুখী তিনটানেতে রাজা উচিত চারটানেতেই সুখিয়ে সবাই সুখী এই বেচারা এই আমি কি কম দেওয়ালি না মাথায় যে আমার ঝিমঝিমি করছে চোখে যে আমি সর্ষে ফুল দেখছি কি রে বেড়া কি হলো রে আমার
সামনে যে এখন চার চারটে হারা দাঁড়িয়ে। আরে মিথ্যুক, এখন আমার সামনে চার চারটে হারা দাঁড়িয়ে। আরে কোনটা আসল কোনটা নকল আমি যে কিছুই বুঝতে পারছি না। সেরা করেছে। মিথ্যুক, রাজা রাজা খেলে রাজা মনে হয়? হ্যাঁ, দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া। এবারে ধরেছি হারাকে। এ তো হারা নয়, এ তো মেয়ে ছেলে দেখি। আমার বড় সর্বনাশ হয়ে গেছে দাদু বাবু। আমার হয়ে বসে আছে। হারা আমার যে গায়ে ছিল তাতে আমি বেচারা। দাদু বাবু আমার কথাটা আপনি শুনুন। আমি আর কারো কথা শুনবো না। ব্যাস। মদ আর গাঁজার নেশায় আমি বিভোর। দাদু বাবু আমি এখন ঘুমাবো, এখন আমি ঘুমাবো। আরে বাবা ঘুমোবেন পরে, আগে আমার কথাটা শুনুন না। এখানে এখানে শের খান নামে এক বদমাইশ লোক আমার নারীত্বের অপমান করেছে দাদু বাবু। হ্যাঁ? কি করেছে? এই আপনি কি করছিলেন? এই কিছুক্ষণ আগে রাস্তায় আগে আমার হাতটা ধরে টানলেন কেন? হ্যাঁ? মেয়ে ছেলে আজল ধরে টানা নাই। দেখ, বেটা সাহস থেকে হয়ে দেখ, তাহলে আমি কুস্তি সহ্যকে আমি নিয়ে যাবে লকাবে করে দেবো, লকাবে। বলো, কে শের খান আর কোন শের খান? এমএলএ ভুজঙ্গনাথের পোষা গুন্ডা শের খান। এমএলএ ভুজঙ্গনা মানে এমএলএ সাহেবের লোক। হ্যাঁ, দেখুন এমএলএ ভুজঙ্গনাথের পোষা গুন্ডা শের খান আজ প্রকাশ্য দিবালোকে এই ফুলমালিক শিমলিকে ছিল দাঁড়ি করেছে। আর এই অপকর্মের এক কাপড় সাক্ষী আমি এই রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ 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 আমার এই দুটো চোখ। কি বললে তুমি? দুটো ফুটো হবে না। এমএলএ সাহেবের নামে রিপোর্টে করতে গেলে তোমার বুকটাও ফুটো হয়ে তোমার প্রাণে পাখিটা ফুরুত ফুরুত করে উঠে যাবে। তার মানে উনি এমএলএ সাহেবের লোক বলে ওনার কোনো বিচার হবে না, ওনার কোনো শাস্তি হবে না, এই আপনি বলতে চাইছেন? অপমান অপমান কিসের? আজকালকার উঠতে ছেলে পেলে না এদের মানে দেখতে পেলে ওই একটু একটু ইয়ে করতেই পারে। আরে কি হারা বললো। এটা ওদের বয়সের দোষ। চমৎকার অফিসার, চমৎকার আপনার সান্ত্বনা। কিন্তু এই ঘটনা যদি আজকে আপনার মনে করে ঘটতো তাহলে কি আপনি এইভাবে সান্ত্বনা দিতে পারতেন? বলুন চমৎকার। এই, মুখ সামলে কথা বলবে বিপ্লব মুখার্জি। আরে ধর, এদের মতো লোককে লকাবে পড়া মানে আমাদের দায়িত্ব এবং সরকারি খরচে বাড়ানো ছাড়া কিছুই নয়। আমি জানতে চাই ওই শের খানের এগেনস্টে আপনি এফআইআর নেবেন কি না? না, এমএলএ সাহেবের লোকের বিরুদ্ধে আমি কোনো এফআইআর দিতে দেওয়া হবে না। এমএলএ লোক বলে কোন অন্যায় করলে তার বিচার হবে না এমন আইন সংবিধানে নেই। কে তুমি? আমি সাব ইন্সপেক্টর শান্তনাথ। ওহো, বাবু নতুন পোস্টিং। আরে হারা, আমার সুবিধা রয়েছে। কি খানে করে দেখো।
নমস্কার ছোট বাবু। এই রে আমি বড় বাবু হয়ে ছোট বাবুকে স্যালুট করছি। ধ্যাৎ তারি। সরি সরি